আজকে খুব সাধারণ কিছু মশলা দিয়ে আমি রান্না করব দারুণ মজার গরুর মাংস। এই মাংসটা খেতে যেমন অসাধারণ লাগে, তেমনি এর রঙটাও খুব আকর্ষণীয়। অনেকেই জানতে চান মাংসের এই সুন্দর রঙটা আসলে কেন হয়, সেটা কিন্তু আমি ভিডিওর মধ্যেই বলেছি, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি গরুর মাংস 1 কেজি পরিমাণ। এই মাংসগুলো আমি একটু মাঝারি টাইপের করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই মাংসটাকে ম্যারিনেট করে নিব। সেই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এখানে রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, আদা পেস্ট দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ। অবশ্যই জিরা আর ধনিয়ার গুঁড়ার চাইতে একটু বেশি দিবেন, তাহলে এই মাংসের কালারটা খুব সুন্দর আসে। আর যদি ধনিয়ার গুঁড়াটা জিরার গুঁড়ার মতো সেম হয় বা বেশি হয়, তাহলে কিন্তু কালারটা একদমই ফ্যাকাশে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মাংসটাকে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাংসটাকে মেখে নেবেন একটু সময় নিয়ে। মাংসটা যত ভালোভাবে মাখাবেন, এই মাংস রান্নার পর টেস্ট অনেক বেড়ে যাবে। মাংসটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে সাথে সাথেও রান্নাটা করে নিতে পারেন, হাতের কাছে যদি সময় না থাকে। আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়ে তারপর এই যে চলে আসলাম চুলায়। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ 10-12টি, 3 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি, প্রায় 10 থেকে 12টির মতো সাদা এলাচ দিয়ে দিচ্ছি। ছোটো সাইজের 3টি তেজপাতা আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যদি ভালোভাবে ভেজে নেন, তাহলে কিন্তু মাংসের কালারটা খুব সুন্দর আসে। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা গরুর মাংস। যেই পাত্রে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই পাত্রটাকে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। খুব বেশি পানি দিবেন না, সামান্য একটু পানি দিয়ে দিবেন। এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিতে হবে, নয়তো মাংসটা প্যানের গায়ে লেগে পুড়ে যেতে পারে। আর যদি মাংসটা একবার পোড়া লেগে যায়, তাহলে কিন্তু মাংসের টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। আর এই মাংস রান্নার ক্ষেত্রে চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম রাখবেন। মাঝারি আকারে চুলার আঁচ রেখে যদি মাংসটাকে রান্না করেন, তাহলে কিন্তু এই মাংসের কালারটা অনেক অনেক সুন্দর আসে। আমি চুলার আঁচ মাঝারিতে রেখে তারপর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন মাংস থেকে তেলটা ছেড়ে আসছে, তখনই বুঝে নিতে হবে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমার মাংসটাও কষানো হয়ে গিয়েছে, তাই আমি এখানে টসটসে গরম পানি দিয়ে দিয়েছি প্রায় 4 কাপের মতো। এবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিব। চুলার আঁচ কিন্তু মাঝারিতেই থাকবে, আমি কমিয়ে বা বাড়িয়ে দিব না। বেশ কিছুক্ষণ রান্না করার পর এই যে দেখতেই পাচ্ছেন, আমি ঢাকনাটা একটু খুলে নিয়েছি আর একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরায় আরও একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মাংসের গ্রেভিটা রাখতে পারেন, কম বা বাড়িয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রেখে দিবেন।
মাংস রান্না হয়ে গিয়েছে। আপনারা যারা ভাজা জিরার গুঁড়াটা পছন্দ করেন ওনারা এখানে কিন্তু লাস্ট পর্যায়ে এসে ভাজার জিরা গুঁড়াটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেবেন। আর যারা পছন্দ না করেন ওনারা কিন্তু স্কিপ করে যাবেন। এই যে মাংসটা একটু ঠান্ডা হওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।